সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে আজকে একটি বিষয় অতি চর্চিত হচ্ছে। সেটা হচ্ছে একজন রানিং মেজর যে কিনা অসুস্থতার কারণে অ্যা উম ছুটিতে রয়েছেন, তাকে ঘিরে এবং তাকে ঘিরে আওয়ামী লীগের নেতাদেরকে প্রশিক্ষণ দেওয়ার নাম করে একটি ষড়যন্ত্রমূলক তথ্য হাজির হয়েছে এবং আপনারা জানেন যে ষড়যন্ত্রমূলক তথ্য হাজির হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে আলাপ আলোচনা হচ্ছে যে এই জঙ্গি ইউনূসের গদি উল্টে যাচ্ছে এবং যে কোনো সময় তাকে পলায়ন করতে হবে এবং এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সেই পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা নতুন একটা ষড়যন্ত্র তথ্য নিয়ে গেছে। আমরা একটু শুনি যে সেই ষড়যন্ত্র তথ্যের প্রথমে যে কথা রয়েছে আমরা একটু প্রথমে এই প্রেস সচিব শফিকের বক্তব্যটা শুনি। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। দেখেন উনি বলেছে আগামী ৫-৬টা দিনে উনি বুঝবে যে ওনারা কোথায় যাচ্ছে এবং এই যে তাদের ভয় এবং আতঙ্ক, এই আতঙ্ক থেকেই কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে কিছু ইউটিউবার দেশের বাইরে এবং যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছিল এরকম অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তার মাধ্যমে এবং বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। আমরা একটু দেখতে চাই সেই প্রোপাগান্ডার মধ্যে অন্যতম আরেকটা নিউজ আমরা একটু শুনি যে মেজর সাদিককে কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আমি আপনাকে বলবো যে এই মেটিকুলাস নাটকের পিছনে কি অভিসন্ধি রয়েছে এই জঙ্গি ইউনূস সরকারের। আমরা একটু শুনি। রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে সেনাবাহিনী হেফাজতে নেওয়া হয়েছে এবং শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সে সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি বলেন, মেজর সাদিকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে যে তথ্য এসেছে তা সেনাবাহিনীর নজরে এসেছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। লক্ষ্য করুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন বা তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করেছে। সাথে কিছু সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা গতকালকে উনি একটা ভিডিওতে উপস্থাপন করেছেন এবং আজকে আবার সেই নাটকটাকে আরো সুন্দর করে সাজিয়ে বলার চেষ্টা করেছে। আমরা একটু শুনি উনি কি বলছেন। 198 দিন মানে 20 তারিখে যখন তাকে সেনাবাহিনী উত্তরার একটি বাসা থেকে যখন নিয়ে এসছে তখন এটা 198 দিন সে অ্যাবসেন্ট ছিল। এখন এটার ব্যাখ্যা কি? এটা তো মানে সিও, আমি যেটা বলেছি যে একজন সিওর পক্ষে অ্যাকচুয়ালি আর টেম্পোরারি র্যাঙ্ক ডাউন হয়ে যায়। তাদের 2025 তারিখে যখন 12 তারিখে গ্রেফতার করার পর তাদেরকে যখন ইন্টারোগেশন করে টিএফআই সেলে, তখন তারা জানায় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই মেজর সাদেক এবং তার ওয়াইফ তার নির্দেশনাতেই সে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে তাদেরকে ঢাকায় জড়ো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এটার মধ্যে সি শেল সম্ভবত। লক্ষ্য করেন উনি বলছে মেজর সাদেক এবং তার ওয়াইফ দুজন মিলে কাজ করেছে। কথা হচ্ছে তার ওয়াইফ কি সেনাবাহিনীর কেউ না, সেনাবাহিনীর কেউ না, সে একজন সিভিলিয়ান। তো এখন এই যে মেটিকুলাস ডিজাইনটা হয়েছে এর আরো কিছু নমুনা আমরা দেখাই আপনাদেরকে কেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং বসুন্ধরাকে কেন টানে নেওয়া হচ্ছে। আমরা প্রথম কনস্পিরেসি দেখেন, এখানে যদি আপনি দেখেন কি বলা হচ্ছে, তাদের কথাগুলো কিন্তু অনেকটা এরকমই চলে আসছে যে বসুন্ধরা মিডিয়া কথা শুনছে না, গুজব ছড়ায় দাও, বসুন্ধরা আবালিক এলাকায় ট্রেনিং হচ্ছে। দেখেন এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই আজকে তাকে এইভাবে প্রশ্নবিদ্ধ করা এবং কেন তাকেই বেছে নেওয়া হয়েছে, কেন মেজর সাদেককে বেছে নেওয়া হয়েছে তার কিছু প্রমাণ, তার কিছু কারণ আমি আপনাদেরকে আরো দেখাতে চাই। আপনারা যদি দেখেন তাহলে এই স্ট্যাটাসটা দেখেন, সেখানে বলা হয়েছে 2020 সালের 17 মার্চ সে একটি স্ট্যাটাস দিয়েছিল, শোনো একটি মুজিবের কণ্ঠ থেকে মুজিবের কণ্ঠস্বর ধ্বনি প্রতিদিন আকাশে বাতাসে উঠে, রনি বাংলাদেশ আমার বাংলাদেশ, সবাইকে জাতির পিতার জন্মশতবার্ষিকী শুভেচ্ছা। তার মানে সে একজন মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের পক্ষের সৈনিক এবং তাকে প্রশ্নবিদ্ধ করলে বলা যাবে, যেমন আজকে আপনারা শাহবাগে দেখেছেন যে যারাই এই শাহবাগে যে ব্লক করেছে, শাহবাগে যে রাস্তা আটকিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে এবং মানুষের চলাফেরায় যে অমানবিক দুর্দশার পরিণত হয়েছে, সেখানে ব্যাপক মানুষ কিন্তু এখানে প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ যখন করতে গিয়েছে এই টোকাইগুলো কিন্তু তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দমন করার চেষ্টা করেছে। তার মানে এখন মেজর সাদিক যেহেতু একজন মুক্তিযুদ্ধের পক্ষের
বা পন্থী একজন মানুষ, সুতরাং তাকে তুমি ট্যাগ দাও। ট্যাগ দিলে এই ট্যাগ দিয়ে এবং বোঝানোর চেষ্টা হোক যে আওয়ামী লীগ সেনাবাহিনীর ভিতরে একটা দল হিসেবে বা সেনাবাহিনীর ভিতর থেকে একটা বিদ্রোহ করার জন্য চেষ্টা করছে কোনো একজন রানিং মেজর। আপনি চিন্তা করেন, একটা রানিং মেজর কোনোভাবে কিন্তু এই ধরনের একটা কর্মকাণ্ডে যে যাবে তার কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, সেখানে কিন্তু তার পক্ষে এটা সম্ভব না। এখন সম্ভব নাটাকে অসম্ভব বানিয়ে এই ইউনূস তার গদি বাঁচানোর জন্য চেষ্টা করছে। আমরা আরো একটা নিউজে যদি পড়ি, এখানে আজকে সেনা সদর দপ্তরে যে ব্রিফিং হয়েছে সেখানে কি বলেছে, আমরা একটু যদি এই আজকের পত্রিকার এই নিউজটা আমরা যদি একটু শেয়ার করি আপনাদের, এখানে কি বলা হয়েছে আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই যে এখানে কি কি কথাগুলো বলা হয়েছে। আপনারা দেখেন, রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা। লক্ষ্য করেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তথ্য জানিয়েছে সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। আপনি এখানে দেখেন একটা কথা বলা হয়েছে, আজ সেনানিবাসে বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসে মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকরা মেজর সাদিকের এই নাম, কর্মকর্তার নাম উল্লেখ করেন। ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিল। এটা ঠিক না, বলা হচ্ছে ঠিক না। জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মেজর সাদিকের বিষয়টা আমাদের নজরে এসেছে, তদন্ত শুরু হয়েছে, তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এটি একটি স্পষ্টগত বিষয়, তাই তদন্তজনিত অবস্থায় এই বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তাহলে দেখেছেন যে যেহেতু একটা অভিযোগ উঠেছে, সেনাবাহিনী কিন্তু তাকে সেই ব্যবস্থাটার দিকে বা তাকে একটা তদন্ত তারপর করার জন্য সেনাবাহিনী নিয়েছে। এখন আমরা যদি এইভাবে দেখি, এবং প্রথম আলো সেও কিন্তু এই ধরনের একটা প্রোপাগান্ডা করার চেষ্টা করেছে। আপনারা দেখেন এখানে প্রথম আলো যেটা বলার চেষ্টা করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের বৈঠকে ঘিরে গ্রেপ্তার 22, সেনা হেফাজতে এক মেজর। আপনি নিউজের প্যাটার্নটা দেখেন যে তাকে তদন্ত হওয়ার আগে একটা আসামি বানাই দেওয়ার চক্রান্ত, এই প্রথম আলো গম, এবং এরাই কিন্তু বাংলাদেশের রেজিম চেঞ্জের পিছনে বড় একটা ভূমিকা কাজ করেছে। বলা হয়েছে এছাড়া বৈঠকে সংশ্লিষ্টতা অভিযোগে মেজর পদমর্যাদা একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছে। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। তাতে বলা হয়েছে, গত 8ই আগস্ট বসুন্ধরা সংগ্রহ কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠক আয়োজন করে। আপনারা দর্শক একটা জিনিস খেয়াল করবেন, একটা কনভেনশন সেন্টারে কি পসিবল যে নিষিদ্ধ ছাত্রলীগের একটা গোপন বৈঠক করা, মানে এবং সেখানে আবার ট্রেনিং দেওয়া? একটা কনভেনশন সেন্টারে কি পসিবল? মানে আপনার হিউম্যান দৃষ্টিতে, একটা স্বাভাবিক নজরের দৃষ্টিতে আপনারা যদি বসেন একটা কনভেনশন সেন্টার, দ্যাট মিনস কমিউনিটি সেন্টার, সো সেখানে আবার বলা হচ্ছে 300-400 সরকারি কর্মচারী সহ 300-400 লোক সেখানে অংশগ্রহণ করেছে এবং সেখানে সরকার বিরোধী স্লোগান দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ ট্যাগ দিলে বা আওয়ামী লীগের লোক পেলে বা আওয়ামী লীগ বললে তাকে মারা হচ্ছে, সেখানে একটা কনভেনশন সেন্টারে কিভাবে স্লোগান দিয়ে 300-400 লোক ট্রেনিং করে? আপনারা এই ভাষাটা, আমি আপনাদেরকে একটু এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম যে 3 থেকে 400 লোক, এবং সেখানে নাকি একজন সেনা কর্মকর্তা উপস্থিত রয়েছেন, মানে 3 থেকে 400 লোক সেখানে স্লোগান দিয়ে তারপরে তারা ট্রেনিং করেছে। কিতে স্লোগান দিয়ে কিভাবে ট্রেনিং করে? এটা কি সম্ভব? যদি কেউ গোপন ট্রেনিং করে তাহলে কি স্লোগান দিয়ে ট্রেনিং করতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে স্লোগান দিয়ে কেউ ট্রেনিং করতে পারে কিনা। মূলত যে কথাটা আপনাদের আগে বললাম, যে এই যে আপনি হাসনাত আবদুল্লাহকে দেখেছেন যে বসুন্ধরা গ্রুপকে সে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে, কারণ তাদের টাকার যোগান দিচ্ছে না বসুন্ধরা। সেই কারণে কিন্তু বসুন্ধরা মিডিয়ার উপরে খেপা, এবং এই একটা নাটক করে যে বসুন্ধরার ভিতরে এরকম একটা হয়েছে, তার মধ্যে একই সাথে আওয়ামী লীগকে ট্যাগ করা হলো, একই সাথে বসুন্ধরাকে একটা ফাঁদে ফেলানোর জন্য এবং বসুন্ধরার কাছ থেকে কোটি কোটি টাকার ধান্দা করার একটা ধান্দা থেকে কিন্তু তাদের এই নাটকটা করা হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, একজন লোকের আমি একটা স্ট্যাটাস আপনাকে একটু পড়ে শোনাতে চাই। এটা যদি শোনাই তাহলে আপনারা বুঝবেন কেন আসলে এই ঘটনাটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন লোক তার একটা বক্তব্য তুলে ধরেছে। আমি একটু এটা কি লিখেছে আমি একটু পড়ে আপনাদের শোনাই। সেনাবাহিনী অফিসার, আপনারা কি টের পাচ্ছেন বেশি দেরি হয়ে যাচ্ছে না তো? দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসাররা, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, যারা জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী অবস্থানে দৃঢ় এবং যাদের পরিবার রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ঘরানা বা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, আপনারা কি বুঝতে পেরেছেন কি ভয়ঙ্কর ফাঁদে ধীরে ধীরে ফেলা হচ্ছে আপনাদের? যে অবৈধ অসাংবিধানিক সরকার এই রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, তারা আসলে সাম্রাজ্যবাদের শক্তি, ছত্রছায়ায় গঠিত সরকার, যাদের শক্তি জোর রাজাকার এবং জঙ্গিরা। এই রাজাকার সরকারের প্রত্যক্ষ সহায়তা মদত হচ্ছে আপনার
প্রাণের বাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকা পাকিস্তান প্রতি রাজাকার ও মৌলবাদের জঙ্গিবাদ চক্র বাহিনীর ভিতরে হানাদাররা যখন যে কোনো অন্যায় অন্যায্য অজুহাতে হোক মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস, রক্তস্নাত সাংবিধানিক প্রতি অনুগত্য এবং আওয়ামী লীগের সঙ্গে পারিবারিক বা আদর্শিক সংযোগ এসবকে হাতিয়ার বানিয়ে আপনাকে টার্গেট করবে, আপনাদের গ্রেপ্তার করা হবে, এমনকি কোর্ট মার্শালের মাধ্যমে নিঃশেষ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আপনাদেরকে আন্তর্জাতিক দেশীয় রাজনীতির সবকিছু যথাযথ পাঠ আছে, এই পরিস্থিতি যদি রুখে না দাঁড়ান তাহলে বাংলাদেশ স্থায়ী একটা মৌলবাদ জঙ্গিবাদের রাষ্ট্রীতে পরিণত হবে। দেখেন কত ভয়ঙ্কর কথাবার্তা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে, যারা মুক্তিযুদ্ধের কথা বলে, যারা সব পরিবার সংশ্লিষ্ট আছে, তাদেরকে এভাবে হেয় প্রতিপন্ন করার নানান রকম চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ ফেরানোর জন্য কোনো গোপন প্ল্যান লাগে না, কারণ আওয়ামী লীগ এদেশের গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গোপন আতর বোতল দিয়ে ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের ভোটে, আন্দোলনে ও ঘামে। বর্তমান সেনাবাহিনীর একজন চৌকস এবং সম্মানিত অফিসারকে ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে তা আসলে চিহ্নিত আন্তর্জাতিক চক্রান্তের একটা অংশ, যার ছায়া আজও বাংলাদেশের জঙ্গিতন্ত্রের রাজনীতিতে ঘাপটি মেরে আছে। এই পুরো প্রোপাগান্ডা পরিচালিত হচ্ছে সেই অবৈধ দখলদার দেউলিয়া নোবেল বণিক ইউনূসের একটি সুপরিকল্পিত মেটিকুলাস নকশা থেকে, যার লক্ষ্য দেশের প্রতিরক্ষা বাহিনীকে বিব্রত করা এবং জনগণের আস্থা নষ্ট করা। আমরা বলি স্পষ্ট করে, রাষ্ট্র সরকার জনগণের বিরুদ্ধে এসে অপপ্রচার দাঁত ভাঙা জবাব আসবে গণতন্ত্রের শক্তিতে, 18 কোটি মানুষের বাঙালির ঐক্যতে। সুতরাং দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি ব্রেকডাউন করে রেখেলাম। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা ক্ষমতার চেয়ার চলে যাওয়ার সময় এসেছে এবং গদি উল্টে যাওয়ার সময় নমুনা যখন ইউনূস দেখছে, তখন আবার সেই আওয়ামী লীগ ট্রাম্প খেলে এবং এইবার সেনাবাহিনীকে ধ্বংস করার একটা চক্রান্ত নিয়ে, সাথে সাথে সেনাবাহিনীকে পুরোপুরি ডিস্ট্রয় করার একটা চক্রান্ত নিয়ে এই মেজর সাদিকের নামে এই ধরনের একটা প্রোপাগান্ডা করেছে। সাথে সাথে তারা বসুন্ধরার কাছ থেকে যে একটা বড় অ্যামাউন্ট আদায় করতে পারে সেই ধরনের চক্রান্ত নিয়ে এরকম একটা ঘটনা তারা করার চেষ্টা করছে। আমার মনে হয় আপনাদের বুঝতে আর কোনো বাকি থাকবে না এবং এই ইউনূস জঙ্গিদের ষড়যন্ত্রের কোনো বিষয় আপনাকে বুঝতে আর বাধা থাকবে না। আমরা মনে করি আপনারা সচেতন নাগরিক হিসেবে এর প্রতিবাদ করবেন এবং রুখে দাঁড়াবেন এবং এই চক্রান্তকে আমরা সবাই মিলে প্রতিহত করব, এ আশা রেখে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।